ফ্রেন্ডস, এসে গেলাম রোজ করার মতো। আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে আবারও আমি চিকেন কারি রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি জিরে ভেজে নিচ্ছি। এই ভাজা জিরে পাউডার চিকেন কারিতে ইউজ করলে ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যায়। ওই জন্য আমি প্রথমে জিরে পাউডার বানিয়ে নিব। কদিন আগে আমি আলু দিয়ে চিকেন কারি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা অনেক ভালো রেসপন্স করেছো। আমি ওই জন্য আবারও দিয়ে দিচ্ছি যাতে তোমাদের ভালো লাগে আর তোমরা অনেক ভালোভাবে খুব ইজিলি এটা বানিয়ে নিতে পারো। ঘরোয়া পদ্ধতিতে আমি দেখাবার চেষ্টা করব যাতে তোমরা খুব সহজেই এটা বানিয়ে ফেলবে আর মাঝে মধ্যেই এটা বানিয়ে খেতে পারবে। তো প্রথমেই আমি শুরু করছি আলু ফ্রাই করে। এখানে আমি হাফ কেজি আলু নিয়েছি, মিডিয়াম সাইজ, 2 টুকরো করে নিয়েছি এক একটা আলু। আবার যেটা একটু বড় সাইজ ওটা 4 টুকরো করে নিয়েছি। তো আলুগুলো ধুয়ে সঙ্গে সঙ্গে এরকম ভেজে নেবে, আর নইলে কেটে জলে ভিজিয়ে রাখবে। এটা করলে কালো হয় না। আর যদি শুকনো অবস্থায় রেখে দাও তাহলে আলুগুলো কালো হয়ে যায়। তো আমি নুন হলুদ দিয়ে আলুগুলো ফ্রাই করে নিলাম। আর আমি সরষের তেলে রান্না করি বেশিরভাগ, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, তোমরা মনে হয় খেয়াল করেছো। তো এটাও সরষের তেলেই রান্না হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এখন আমি একই তেলের মধ্যে চিকেন কারিটা করে ফেলবো। এর জন্য আমি গরম মশলা দিয়ে দিলাম। এখানে 2 থেকে 3 টুকরো ছোট ছোট দারচিনি, 2 টুকরো 2টো এলাচ, 3 থেকে 4টে লং, গোলমরিচ, তেজপাতা। জিরে আর দিলাম না, জিরে পাউডার করে নিয়েছি আমি। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি আছে। তো পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার হবে তখনই আমি আদা রসুন বাটা অ্যাড করব। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটার জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছি, যেটা আমি এই ভিডিওতে দেখাইনি, আগের বার আমি দেখিয়েছি বলে আর এটাতে দেখাবার দরকার মনে করলাম না। এখানে ভরে 1 চামচ আদা রসুন বাটা আমি ইউজ করলাম। হালকা গোল্ডেন কালার হয়ে গেছে, তারপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটা ভেজে নিচ্ছি। এটা করে নিলে আদা রসুন বাটার গন্ধ থাকে একটা, গন্ধটা আমি কাটিয়ে নিচ্ছি। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। কারণ আমি সব সময় যেই নুনটা খাই সেটা একটু কম লাগে, আর এটা একটু অন্যরকম নুন আছে অন্য কোম্পানির, ওই জন্য এই নুনটা একটু বেশি লাগে। আর এই যে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। 1.5 চামচ ছিল 1 চামচ ছিল ধনে পাউডার, হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ হলুদের পাউডার, আর 1 চামচ লঙ্কা পাউডার। তো এই পাউডার মশলা আমি একটু কম মাপে নিয়েছি। তারপরে আমি এটা একটু ওই পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে একটু ভাজা মতো করে নিলাম। তারপরে হাফ কাপের মতো জল দিলাম, গরম জল। এখন আমি এই যে কষে নিব, একটু ঢেকে দিব, 2 মিনিটের জন্য ঢেকে দিব যাতে করে এটা গন্ধটা কেটে যায়। আর কষে নিব। এই যে তেল উঠে যাচ্ছে, তেল উঠলে ভাববে এটা কষানো হয়ে গেছে। নিচে যাতে না ধরে গ্যাসের ফ্লেম লো করে কষাতে হবে। আর স্টিলের কড়াই তো, এটা একটু ভালো করে ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকেই কষাতে হবে। এখন আমি এই ধুয়ে রেখেছি, ধুয়ে জল ছেঁকে আমি এই চিকেনগুলো এখন আমি দিয়ে দিচ্ছি।
আর যেটা বলছিলাম, এই চিকেনের জন্য একটা মশলা আমি বানিয়ে রেখেছি। সেই মশলাটা কিভাবে আমি বানিয়ে রেখেছি এটা আমি দেখাইনি, ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে। আর আগের বার আমি দেখিয়েছিলাম মশলাটা। আমি টমেটো, একটা পেঁয়াজ, একটা টমেটো, একটা তেজপাতা, গোটা জিরে আর গরম মশলা দিয়ে আমি এই তেলের সঙ্গে ভেজে এই যে মিক্সি জারে এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এটা দিলে এই চিকেনের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর চিকেনের গ্রেভিটা অনেকটাই ক্রিমি টেক্সচার আসে, দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে। তো চাইলে তোমরা এইভাবে একটা মশলা বানিয়ে নিতে পারো। আমি এটা প্রায় বানিয়ে থাকি, আমি প্রায় ভিডিওতে আমি দেখিয়েছি এটা। চাইলে তোমরা আমার চ্যানেলে দেখে নিতে পারো। তো এখন এই মশলাটা দেওয়ার পরে আমি চিকেনটাকে ভালো মতো করে কষে নিব। যতক্ষণ এই চিকেন থেকে তেল না উঠবে ততক্ষণ এটাকে আমি কষাতে থাকবো। তো এই ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিলাম। তো লো হিটে আমি কষাবো এখন। একটু খেয়াল রাখতে হবে যাতে তলায় না ধরে যায়। কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম জল দিয়ে দিলাম। এখানে 2.5 কাপ গরম জল অ্যাড করেছি। জল একবারই দেওয়ার চেষ্টা করবে, বারবার জল দেবে না, তাহলে চিকেন কারির টেস্ট অতটা পাবে না। জলের মাপটা ঠিক রাখতে হবে। শুরুতে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। যখনই বলক উঠবে তখন একবার ঢাকনাটা খুলে চেক করতে হবে, করে আবার গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। এই তো আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে দিয়েছি। চিকেন আর আলু ভালো মতো করে গলে যাওয়ার পরেই আমি এটা অ্যাড করেছি। এখন আমি এটা ভাজা জিরে পাউডার অ্যাড করলাম। এই যে আমি ভেজে পাউডার করে রেখেছিলাম, সব শেষে আমি জিরে পাউডার দিলাম। জিরে পাউডার দেওয়ার পরে আমি ভালো মতো করে মিক্সড করে দিয়েছি। ভাজা জিরে পাউডার দেওয়ার পরে এটা আর বেশিক্ষণ ফোটাতে হয় না, না ফোটালেই ভালো, তাহলে জিরে পাউডারের ফ্লেভার পাওয়া যায় না। তা আমি গ্যাস অফ করে দিলাম। দেওয়ার পরে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে জিরের পাউডারের ফ্লেভার ভেতরে ঢুকে। এখন আমি নামিয়ে দিলাম। নামিয়ে এই তো আমি বোলের মধ্যে ঢেলে দিলাম। হয়ে গেল আলু দিয়ে চিকেনের ঝোল। আমি মাঝে মধ্যেই এই চিকেনের ঝোল বানিয়ে থাকি আলু দিয়ে। আমার বাড়িতে সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি। তো আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল, কমেন্ট করবে, ভালো লাগলেও করবে, না লাগলেও করবে। তো আজকের মতো এখানে, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।